আপনারা কি এগুলো কি ফিজ হিসাবে বিক্রি করেন বড় ভাই নাকি কেজি হিসাব? কেজি হিসাব না ফিজ হিসাব? আপনি যেভাবে এখানে কত কেজি কত কেজি খাবেন? কেজি আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো ভিউয়ার্স, আজকে নতুন আরেকটি রিভিউতে আপনাদেরকে আমন্ত্রণ। তো ভিউয়ার্স, হঠাৎ করে আজকে মাওয়াতে আসা, আসলে কোনো প্ল্যান ছিল না। একটি বিয়ের প্রোগ্রামে ছিলাম আমরা। বিয়ের প্রোগ্রাম থেকে হঠাৎ করে প্ল্যান করা যে চলো সবাই মিলে মাওয়াত থেকে ঘুরে আসি। তো বাইক নিয়ে সরাসরি আমরা মাওয়াতে চলে আসি। এখন রাত বাজতেছে প্রায় 4টা+। তো আমরা এখন একটু ঘুরতেছি, আর আমরা এখন ডিসাইড করবো আমরা কি করব। তবে মাওয়াতে যারা আসে প্রথমত যেটা সবাই চুজ করে বা যেটা খেতে আসে, এটা হচ্ছে মাওয়ার ইলিশ। তো আমরা টাটকা ইলিশ খাবো, আর ইলিশ খাওয়ার যে পদ্ধতি বা ইলিশটা কিভাবে পরিবেশন করে সবকিছু আপনাদের সামনে ডিটেলস দেখাবো। পরিবেশনটা ভিডিওর সাথেই থাকবেন। তো ভিউয়ার্স, আমরা এখানে আমরা যারা মাওয়াতে আসলাম, হঠাৎ করে যে প্ল্যানটা করলাম, প্ল্যানের উদ্যোগটা ছিল আমার এই বড় ভাই। আমরা সবাই মিলে একটি বাইকে আসছি। ওনার থেকে জানবো যে হঠাৎ করে এত রাত্রে ভাই এখানে আসার ডিসিশনটা নেওয়ার অর্থ কি, এত বড় একটা সারপ্রাইজ আমাদেরকে দিলেন। অনেকদিন আগে আসা হয়েছে এই মাওয়াতে, তো অনেকদিন পরে মানে আপনাদের সবসময় আসা হয় না এখানে। তো অনেক রাত্রে হয়েছে, তো রাত্রে বাইক রাইডিং করে মাওয়াতে আসবো। তো এই উদ্দেশ্যে আর কি মজা হবে। অনেক শীত, আজকে কিন্তু অনেক শীত করছে, তো এই জন্য আর কি আসা। তো আমরা অবভিয়াসলি ইলিশ মাছ খাবো, ভাত খাবো, ভর্তা যাই খাবো, ঠিক আছে, সবই আপনার ডিটেলস আমরা দেখাবো ভিডিওতে অবশ্যই। আর আসলে মাওয়াতে সবাই ভিউয়ার্স আসেই একটাই উদ্দেশ্যে, যে মাওয়ার আসার যে আসলে যে রোডটা অনেক সুন্দর একটি রোড। আমরা যদিও রাত্রে আসছি, সকালবেলা যাওয়ার সময় আমরা চেষ্টা করবো আপনাদেরকে আর একটু ভিডিও ফুটেজ দেখানোর জন্য। আর এখানে আমরা যে রেস্টুরেন্টে যাবো এখন আমরা ডিসাইড করি নাই, আমরা এখন ডিসাইড করবো। আর বড় ভাই আছে, বড় ভাই ডিসাইড করবো যে আমরা কোথায় যাব। আমরা সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো। যারা মাওয়াতে আসতে চাচ্ছেন, যে এখনো আসেন নাই, তাদের জন্য ভিডিওটা অনেকটাই হেল্পফুল হবে। এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে এখানে ইলিশের পরিবেশনটা কেমন। তো রাজু ভাই চলুন, কোন দিকে চলেন। রাত্রে তো এখন প্রায় 5টা বাজে, প্রায় 5টা বাজে। আমাদের বাইক আছে তো এখানে। হ্যাঁ, বাইক সবই ঠিক আছে। আমাদের এট ফার্স্ট আমরা এখানে বাইকগুলো রাখছি, যে বাইকগুলো নিয়ে আসছি, এখানে বাইকগুলো আমাদের রাখা হয়েছে। এখানে আমরা এখন রেস্টুরেন্টের সামনে আমরা ঘুরতেছি, যে আমরা ডিসাইড করবো আসলে কোথায় খাওয়া দাওয়া করা যায়। যদিও এতটা ক্ষুধা নাই এখন, আমরা যেহেতু একটা বিয়ের প্রোগ্রাম থেকে আসছি, তো একটু রিল্যাক্স হচ্ছি আমরা সবাই মিলে। তো ভিউয়ার্স, অবশেষে আমাদের রেস্টুরেন্ট চুজ করা কমপ্লিট। আমরা ডিসাইড করছি যে রূপসী বাংলা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে আমরা খাবো। এখানের পরিবেশনটা আমরা দেখলাম দূর থেকে, যে না এখানের আসলে পরিবেশটা ভালো লাগছে আমাদের কাছে। তো সেই জন্য আসলে ডিসাইড করা যে এখানে আমরা খাবো, আর আপনাদের পরিবেশনটা টোটালি সব দেখাবো। তবে যেটাই বলুন ভাই, আমার কাছে রোডটা অনেক ভালো লাগছে, রাইড করতে খুব ভালো লাগছে। যদিও রাত ছিল, দিনে রাইড করতে আরো ভালো লাগবে। তো কথা না বাড়াই চলুন আমরা ভিতরে যাই, দেখি এখানে পরিবেশনটা কেমন।
তো রাজু ভাই আমরা প্রথমত মাছ দেখবো না, মাছ দেখবো আর মাছ কীভাবে তারা বিক্রি করে তা আপনাদেরকে দেখাবো। আপনারা কি এগুলো কি ফ্রিজ হিসাবে বিক্রি করেন বড় ভাই নাকি কেজি হিসাব? কেজি হিসাব না ফ্রিজ হিসাব? কেজি কত? কট্টু কাটছে এটা। আচ্ছা এগুলো কি অরিজিনাল ইলিশ তো না? অনেক মাছ আছে ইলিশের মতো দেখতে মনে হয়, কিন্তু চন্দন মাছের পর এলে হলুদ কালার থাকে। লেঞ্জাটার হবে হলুদ, এটা হলুদ হবে, মাথাটা একেবারে ছোট হবে। তো ভিউয়ার্স আমরা অবশেষে ডিসাইড করে ফেলছে আমরা কোন মাছটা খাবো। এখন যেটা আমরা ওনার কাছে জিজ্ঞেস করছি যে উনি বললো যে ডিম ছাড়া মাছটাই বেস্ট হবে, যদি আমরা ডিম খাওয়ার ইচ্ছে ছিল। তো বড় ভাই ডিম ছাড়া মাছের যে কথাটা বললেন কেন, এটা যদি বিস্তারিত আমার যদি বলতেন। ডিম ছাড়া মাছটা যে ফাঁকা কম হয়, টেস্টটা বেশি হয়। আর ডিমওয়ালা মাছটার ভিতরে ফাঁকা থাকে বেশি, ডিম মাছটা উপরে ফাঁকা থাকে, টেস্টটা কমে। তো ভিউয়ার্স বুঝতে পারতেছেন আসলে যারা মাছ খেতে যাচ্ছেন যেটা বললো অবশ্যই আপনারা ডিম ছাড়া মাছ খাবেন, তাহলে টেস্টটা একটু বেশি পাবেন। কম পাওয়া যায়, মাছও অনেক কম পাওয়া যায়। ভাই যেটা বললো যেহেতু ভাই মাছটা আমাদের দাম কত পড়ছে যদি ডিটেলস জানাই দেন। মাছের দাম আসছে আপনার 645 টাকা, আপনাদের কাছ থেকে আমি 6,000 রাখতেছি। আর এখানে আপনাদের মাছের যে নিয়মটা, আমরা যেমন একটা পুরো মাছ পিস করলাম যে আমরা এটা খাবো, আপনারা কি কেজির সাথে বিক্রি করেন বা কীভাবে আপনাদের নিয়মটা কেমন যদি বলতেন? আসলে একটা মাছ কিনে আমরা পুরো মাছটা আপনি পুরোটা ভাজা ভাজা কমপ্লিট করে দেবো, ল্যান্ডে যে সুন্দর একটা ভর্তা করে দেবো। আচ্ছা আচ্ছা। আর এমনি তো যদি নর্মালি কোনো কাস্টমার আপনাদের এখানে আছে কি পিস হিসাবে কি আপনারা মাছ বিক্রি করেন? হ্যাঁ, আপনাদের পিস কত করে বিক্রি করেন আপনারা? তাহলে পিসের থেকে কি আমরা যে ফুল মাছের যে আমাদের কাজটি হচ্ছে না? আমাদের এই মাছটা হচ্ছে আপনার 7 পিস হবে, একটা ল্যান্ডা হবে, ল্যান্ডার একটা ভর্তা করে দেবো। 7 পিস পাওয়া 100 টাকা হয়, 700 টাকা। একটা ল্যান্ডা মতো 100 টাকা, 800 টাকা। সাদা আছে মাথা, মানে আমরা পুরো মাছটা নিয়ে সবচেয়ে বেশি। তো ভিউয়ার্স আপনারা বুঝতে পারতেছেন, আপনারা কখনো আসলে যদি ফ্রেন্ড সার্কেল মিলে আসেন কখনো এই ভুলটা করবেন না। আপনারা চেষ্টা করবেন ফুল মাছ নেওয়ার জন্য, সেক্ষেত্রে আপনারা আসলে জিতবেন, যেটা ভাই বললো। রাজু ভাই তো আমাদের তো মাছ সিলেক্ট করা হয়ে গেছে, তো আমরা কি মাছ এটাই খাবো? অবশ্যই এটাই খাবো। আমার মনে হয় ডিম ছাড়া মাছই বেটার, মাছটার ভিতরে স্বাদটাও ঠিক থাকে, গানটাও ঠিক থাকে। তো আমাদের এটা একটু প্রসেস করে দেবো। আমাদের যে মাছটি আমরা চুজ করছি এই মাছটি এখন প্রসেসিং চলতেছে। এখন আসলে এটা কি করে আপনাদেরকে, আপনারা ভিডিওর সঙ্গেই থাকবেন, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। এখানে আসলে নিজের চোখে দেখে আপনারা সবকিছু যে মাছটা যে নিয়ে আসছে বা এটা মাছটা কি চেঞ্জ করছে কিনা বা আপনার চোখের সামনে সবকিছু করবে, এটা আসলে দেখাটা অনেক এটা সৌন্দর্যের এটা। আর তো বড় ভাই শুরু করেন, আসলে কি করবেন একটু শুরু করেন, আমরা একটু দেখি। আপনি যে মাছটাই আপনি সিলেক্ট করবেন ওই মাছটাই আপনার চোখের সামনে এনে আপনার সবকিছু করবে, এটা আপনারা অবশ্যই দেখবেন, তাহলে আপনাদের কাছে ভালো লাগবে। ইলিশ মাছ যদিও আমরা বাড়িতে খেয়ে থাকি, এখানে আসলে টেস্টটা নাকি অন্যরকম। আমরা আজকে টেস্টটা দেখবো আর আপনাদের সাথে শেয়ার করব। আচ্ছা বড় ভাই এই যে মাছটার লেজ দিয়ে নাকি একরকম কি হয় আপনারা এটা? লেজের ভর্তা, আর ভর্তা হবে, মাথাটা ফ্রাই হবে, মাথাটা ফ্রাই হবে, ফ্রাই হবে। আর এটা আচ্ছা, যদি আপনারা বেগুন ভাজা খান, বেগুন ভাজা আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ভাত আছে, তো অবশ্যই আমরা তো অবশ্যই বেগুন ভাজাটাও টেস্ট করবো। তো আমাদের মাছ কাটা কমপ্লিট, এখন এটা প্রসেসিংটা দেখবো কিভাবে কি করে। ভিডিওর সাথে থাকবেন আর আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন, তাহলে আপনাদের
বুঝতে সহজ হবে। তো ভিউয়ার্স দেখতে পারতেছেন মাছটাকে তারা মশলা মিক্স করতেছে। এ হচ্ছে মাছ, একটা বলের মধ্যে তারা রেখে সবগুলো মশলা একসাথে করে মিক্স করার পরে এখন ভাজবেন না ভাই? এখন ভাজবেন। এখন তো বড় ভাই এখানে তো দেখলাম লেজ জানা হয়েছে মনে হয়, এখানে এখানে কি কি দিয়ে আসলে ভর্তাটা করেন একটু যদি ডিটেইলস। এখানে যে লেজটা চেষ্টাছি এটা ছেড়ছে, তারপরে এটার কাঁটাগুলো সব ফালাইছো, জি। ফালিয়ে তারপরে শুকনো মরিচ, তারপরে পেঁয়াজ, সরিষার তেল, ধনিয়া পাতা, আচার, লবণ সব দিয়ে ভর্তা দিতে ভর্তা হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এটা আসলে কি করতেছে। কাটাগুলো এখন আলাদা করতেছে উনি। কাটাগুলো আলাদা করার পরে যা যা দেওয়ার কথা বললো সব কিছু মিক্স করে আর কি ভর্তাটা করবে, যতটুকু ভাই বললো। যদিও আমরা আগে টেস্ট করি নাই, আজকে ফার্স্ট টেস্ট করতেছি আর টেস্টটা আপনাদের সাথে শেয়ার করবো। তো ভিউয়ার্স এই পাশে আমাদের মাছ যে ভাজা কমপ্লিট।
এগুলো আমাদের এগুলোর জন্য কি নতুন ভাবে ইউজ করছেন নাকি আগের ছিল? এগুলো আগে যেটা ছিল ওটাকে চেঞ্জ করে নতুন করে আপনি ব্যবস্থা করে দিবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর বস্তাতে এখন দেখলেন আপনারা তেলও অ্যাড করতেছে। এটা কিসের তেল ভাই? সরষের তেল? আচ্ছা, সরিষার তেল। আর দেখে যেটা মনে হচ্ছে বস্তাটা অনেক টেস্ট হবে। তারপর আমরা খাওয়ার পর আপনাদের সাথে শেয়ার করবো আসলে এখানকার খাওয়াটা কেমন হয়। আর আমরা যতটুকু এখানে আসার পরে শুনলাম যে এখানে আসলে ওনাদের যে প্রতিষ্ঠান নিয়ে আসলে অনেকেই ব্লগ করছে, অনেক ব্লগার এখানে ব্লগ করছে। আর আমি ভিডিও শেষে আপনাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে এখানকার ঠিকানা সব কিছু দিয়ে দিব, আর ওনাদের যে প্রতিষ্ঠানের নামও দিয়ে দেবো। ভাই একটু খাই টেস্ট করলো। ভাই কেমন হয়েছে? আপনি তো খাইলেন, আপনি খেয়ে দেখেন ভাই কিরকম হয়েছে। রাজু ভাইকে দেন, আমার ভাই একটু খাই দেখুন। ভাই একটু টেস্ট করেন ভাই। হ্যাঁ আপনি ফার্স্ট আপনার বড় ভাই, আপনি একটু টেস্ট করেন। জাল কি বেশি না কম, কেমন মনে হচ্ছে আপনার কাছে? মোটামুটি আছে, খাওয়ার উপর দিয়ে ভালো, এভারেজ না অবশ্যই ভালো। যে মূল টেস্ট, এই টেস্টটা আছে। ইলিশ মাছের যে মূল টেস্ট অবশ্যই ডিম ছাড়া মাছ আছে, এই জন্যই মনে হয় টেস্টটা একটু বেশি। অবশ্যই অবশ্যই। এই পাশে আমাদের বেগুন ভাজা এবং ইলিশ ভাজা দুটাই কমপ্লিট। এখানের পরিবেশনটা একটু আপনারা দেখুন যে তো রাজু ভাই আমরা কোথায় বসবো এটা একটু সিলেক্ট করে নিই। আর এখানে দেখতে পাচ্ছেন আরেক ছোট ভাই একটু বিজি ছিল। তুমি কোথায় ছিলা? আমার মনে হয় সে মানে ওপেন ক্যামেরা তো বলা যেখানে গেছিল বলা যাবে না, বলা যাবে অবশ্যই। আমি লাইট দিস না, তাই এখন ফ্রেশ হতে গেছিলাম। ঠিক আছে, কোনো কাজে গেছিল না, অন্য কোনো কাজে গেলে তো রাজু ভাই চলুন আপনি ডিসাইড করুন আমরা কোথায় বসবো। এখানে তো আসলে ভিতরটা আপনাদেরকে একটু দেখানোর ট্রাই করতেছি। অনেকগুলো বেঞ্চ দেওয়া আছে দেখতে পাচ্ছেন। আমরা যেহেতু অনেক রাতে আসছি সেজন্য আসলে পুরাটাই ফাঁকা দেখাচ্ছে, যদিও দিনে এরকম ফাঁকা থাকে না। আমার মনে হচ্ছে এটা পারফেক্ট হবে। এখানে আমরা সবাই বসি, 6 জনের জন্য এটাই বেটার হবে। জি, তো আমাদের টেবিলে খাবার চলে আসছে। এটা হচ্ছে ভর্তা, লেজ ভর্তা, আর এখানে আছে বেগুন ভাজা, আর নিচে ইলিশ ভাজা আছে। আর এখানে দেখতে পারতেছেন 100 টাকা এক বল না? আচ্ছা, আর ডাল? ডালও 100 টাকা। আমাদের কি ডাল যতটুকু খাবো অতটুকুর বিল ধরবে? আচ্ছা ঠিক আছে, আমরা যতটুকু না এটা একটা ভালো দিক কিন্তু রাজু ভাই, যে আসলে এক বাটি যদিও ওনারা দিছে, আমাদের যতটুকু লাগবে আমরা অতটুকু ইউজ করবো, আর যতটুকু থাকবে অতটুকু বিল ওনারা নিবে না, এটা একটা ভালো দিক। আর এখানে ভাত দেখতে পারতেছেন মোটামুটি ভালোই ভাত, তারপরও 100 টাকার ভাত হিসেবে আমার মনে হচ্ছে না 100 টাকার ভাত। যাই হোক, এটা ওনাদের সাবজেক্ট। তো আমরা অবশেষে খাওয়া শুরু করলাম। আরে ভাই আপনি একটু কম খায়েন, আপনার পেটটা বাইরে গেছে, ঠিক আছে? তো চেষ্টা করবো ভাই, যদি বেশি মজা হয় বেশি খাবো। আচ্ছা দেন ভাই, তো শুরু করো। হ্যাঁ, আর এই পাশে আছে আমাদের সেই ছোট ভাই বিজয় সাজ্জাদ, আর আমরা এই পাশে দেখতে পারতেছেন আছে আশিক। আশিক তুমি শুরু করো। হ্যাঁ, তুমি খাওয়া একটু বেশি করে খাও, যদিও তুমি সবার থেকে একটু হ্যাংলা। আমার স্বাস্থ্য, আমার মনে হয় লেজের ভর্তাটা দিয়ে কি শুরু করবো? হ্যাঁ, লেজের ভর্তা দিয়ে শুরু করা যাবে। আচ্ছা, লেজের ভর্তাটা দিয়ে শুরু করবো। তো আমি শুরু করলাম। প্রথমত কি সবাই একটু ভর্তা দিয়ে শুরু করবা? ঠিক আছে, তাহলে ভর্তা দিয়ে শুরু করতেছি। একটু ভর্তা শেয়ার করি। লেজের ভর্তাটা না, লেজের ভর্তাটা হওয়ার কথা,
এই ধরনের না, একটু স্মুথ হয়েছে। এটা এভারেজ টেস্ট বলা যায়। আমি মনে করি 100-এ 70 দেওয়া যায়, এর চেয়ে বেশি কিছু না। তো খারাপ না, আমার মনে হয় এটা খাচ্ছে একদম নিরাশ হয়ে যাবেন না। লেজের ভর্তার মার্কিং আমি করলাম, না ভালোই 170% আমি তো বললাম। তো ভিউয়ার্স, আমরা ভর্তা টেস্ট করলাম, আপনাদের ভর্তা সম্পর্কে জানালাম। একটু করে আমরা মাছটা টেস্ট করবো, আগে ভর্তাটা শেষ করে নিই। তো ভিউয়ার্স, আমরা তো ভর্তাটা টেস্ট করলাম, এখন কি রাজু ভাই বেগুন ভাজা দিয়ে শুরু করবো? ঠিক আছে, আমরা বেগুন ভাজা দিয়ে শুরু করি। সবাইকে আপনি একটু দিয়ে দেন। তো দিয়ান, তোমার কেমন লাগতেছে একটু যদি বলতা? আলহামদুলিল্লাহ ভাই, অনেক ভালো লাগতেছে। ফার্স্ট টাইম এখানে আসা, আচ্ছা আচ্ছা, অনেক ভালো লাগতেছে। ভর্তার টেস্টটা কেমন মনে হচ্ছে? এভারেজ ভাই, বলা যাবে 10-এর মধ্যে 7 দেওয়া হয়ে যায়। যাক, 10-এর মধ্যে 7। তো ঠিক আছে। তো ভাই, আপনি তো বেগুন নিয়েই নিছেন, টেস্ট করতেছেন, কেমন বেগুনটা? ভাই খাচ্ছি বেগুনের টেস্ট, তো বেগুনের টেস্টকে আমি মার্কিং দিতে চাই না। ভালো ভালো না? ভালো। ঠিক আছে, আরেক ভাই আমার একটু বেগুন দেন, আমি একটু জানাই কি অবস্থা। আমরা সত্য কথা বলতে অনেক মজা করতেছি সবাই, আর আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করতেছি। রাজু ভাই, বেগুন তো আমিও খাচ্ছি, আপনিও খাচ্ছেন, আপনার কাছে কি মনে হচ্ছে? আপনার ব্যাপারটা আগে জানি, সবার সিনিয়র, আপনার থেকে আমার কাছে ভালো লাগছে। যাক, বলেন আপনার বেগুনটা কেমন লাগতেছে? বেগুনের টেস্টটা আমরা বাসায় নর্মালি যেভাবে বেগুন ভাজা খাই, অল্প তেল দিয়ে খাই। ইলিশ মাছ যে তেল দিয়ে খাচ্ছে, ওই তেলটা দিয়ে বেগুনটা ভাজা হয়েছে। বেগুনটা ভাজতে যেমন তেলটা বেশি থাকে, এই জন্য বেগুনটা একটু ডিফারেন্ট টেস্ট লাগতেছে। তো ডিফারেন্ট টেস্টে আমি মনে করি খারাপ না। মানে আপনার মাছেরও একটা ফ্লেভার মনে হচ্ছে, ফ্লেভার আসতেছে। তো আমরা এখনো মাছ শুরু করি নাই, মাছ শুরু করার পরে আমরা আপনারা মাছ সম্পর্কে আপনাদেরকে জানাবো। ভাই, আপনি তো যদি খাচ্ছেন, আপনি কিছু বলতেছেন, আপনি যদি একটু শেয়ার করতেন। খাবার খুব ভালো, খাওয়াটাই বেটার। না, যেহেতু ভাই আমরা ব্লগ করতেছি, আমরা শেয়ার করবো আমাদের। অবশ্যই খাবার খুব ভালো হয়েছে। তো বুঝতে পারতেছেন, খাওয়ার সবাই আসলে ভালোই বলতেছে। তো আপনারা আসতে পারেন, এই রেস্টুরেন্টে খেতে পারেন, হতাশ হবেন না। রাজু ভাই, যদিও আমাদের এতটা ক্ষুধা ছিল না, আমরা একটা প্রোগ্রাম থেকে আসছি, এখন তারপরও মোটামুটি টেস্ট লাগছে। ভাত কিন্তু শেষ হয়ে গেছে। আর আমি এক পাশ আপনাকে বলছিলাম যে 100 টাকার ভাত আমার কাছে মনে হয় না 100 টাকার ভাত। এটা বিয়ারদেরকে আমি একটু জানা দিচ্ছি। বলটার মধ্যে ভাত তারা দিচ্ছে, তারা 100 টাকা বললো যে 100 টাকা দাম। আমার কাছে মনে হয় না 100 টাকার ভাত এখানে আছে। রাজু ভাই কি বলেন? ফার্স্টে আমি বলছি যে ভাতের ব্যাপারটা, যে আমরা যেহেতু এখানে 6 জন 100 টাকার ভাত আমাদের কাভার করবেন না। ছিল না, কিন্তু রেগুলার এটা না থাকলেও আমরা তো হয়তো বা ডিনার করে আসছি, আমরা তো লেট নাইটে ডিনার করে আসছি। তো অ্যাকচুয়ালি এখন যেটা খাচ্ছি এক হিসেবে যে ফজর নামাজের পরে ব্রেকফাস্ট বলা যায়, ব্রেকফাস্ট বলা যায়। এখানে 100 টাকার ভাত মধ্যে 6 জনের কাভার করা উচিত ছিল। ওই ক্ষেত্রে ভাতে আমি মার্কিং ওইভাবে দিব না। 10-এ কত দিবেন আপনি? 10 আমি ভাতকে আমিও 50-50 ধরলাম। তো ভাত তো সবারই মনে হয় লাগবে। ভাত ভাইয়া কে আছেন বড় ভাই? আস্তে আগে নিয়ে নেবে পরে। রাজু ভাই, এখন আমাদের আবার বাদ দিয়ে গেল, বাদ কি এটাও কি 100 টাকায় লাগবে? কিছু বলছো না? বললাম যে ডিসকাউন্ট করার জন্য, তো যদি তাদের ইচ্ছা হয় তাহলে ডিসকাউন্ট সবাইকে বাদ দেন। বাদ দেওয়ার পর আমরা মাছটা টেস্ট করি। অবশ্যই। ভিডিওটা অনেকটাই লং হচ্ছে। ঠিক
তো আমরা মাছ সবাই নিচ্ছি। তো আরিফ ভাই আমার একটু যদি তেলটা দিতেন। দিয়ে দিব? হ্যাঁ, হাত দিয়ে দেন, টেস্টটা একটু দেখি কেমন। ভাই আসবে যদিও আমি অনেক তেলটা অনেকে মাছের সাথে খায়, টেস্টটা কেমন আমরা আজকে একটু দেখবো। রাজু ভাই সবকিছু মিলে মোটামুটি ভালোই লাগতেছে। আসলে সবাই মিলে আসছি, খাওয়াটা আসলে বড় বিষয় না, সবাই মিলে যে এনজয়টা করতেছি এটা খুবই ভালো লাগতেছে। মাছটা আমি টেস্ট করতেছি, মাছটার মার্কিং মাছটা আমিও টেস্ট করতেছি। যদিও আপনি সিনিয়র, আপনি আগে বলবেন। মামা আপনার কিছু লাগবে? আমাদের এক্সট্রা কোনো ভর্তা দিব আপনাদের? ও আচ্ছা আচ্ছা, আপনাদের কি এখানে আবার এক্সট্রা ভর্তা? হ্যাঁ, এক্সট্রা ভর্তা আছে, টাকি ভর্তা আছে, আলু ভর্তা আছে, কালে জিরা ভর্তা আছে, বাদাম ভর্তা আছে, শুটকি ভর্তা আছে, ইচা ভর্তা আছে, ভাইলা ভর্তা আছে। আচ্ছা আচ্ছা, অনেক আইটেম আছে না আপনাদের? তো আচ্ছা ভাই, ভর্তার আইটেম তো বললেন, আপনাদের ভর্তার কোনটার কোন প্রাইস কেমন? আমরা তো ভর্তার প্রাইস পার পিস 20 টাকা, একটা করে গোলা থেকে পার পিস 20 টাকা, একটা প্লেটে অনেকগুলা ভর্তা দেওয়া হয়। যার যেটা চুজ করবেন, যে যেটা খাবেন সেটার বিলে হবে। আচ্ছা আচ্ছা, রাজু ভাই আমাদের কোনো ভর্তা লাগবে আর? এমনি ভরা আমরা ফর্মালিটি হিসাবে খেলাম, সকালে নাস্তা হিসাবেও আমাদের খাওয়া হলো। লাগবে না? লাগবে না। তো বড় ভাই আপনাকে কষ্ট দিলাম না, আমাদের ভর্তা আজকে লাগবে না, একদম যখন আসবে অবশ্যই আমরা টেস্ট করে যাবো। না ভাই, আর লাস্টে এসে তো ঠিক আছে। ওকে ওকে বড় ভাই। রাজু ভাই, তো আমাদের তো মাছ খাওয়া প্রায় শেষের দিকে, তো আপনি টেস্ট সম্পর্কে যদি একটু বলতেন। আমারটা আমি পরে বলতেছি, আপনাটা একটু বলেন। মাছের টেস্টটা আমি তো এর আগে অনেকবারও মানে এখানে এসেছি মাতে, তো এই রেস্টুরেন্টে তো নতুন তো আজকে যে মাছটা আমরা নিলাম, সত্যি কথা বলতে অসাধারণ। এটা যথেষ্ট পরিমাণে ঘ্রাণ ছিল মাছটা। তো অবশ্যই আপনি এর আগে আমি কথা বলেছি যে ডিমওয়ালা মাছে কিন্তু ওই ধরনের স্বাদটা হয় না। ডিম পাওয়া যায়, এটা কিন্তু ওই ধরনের স্বাদটা হয় না। তো এই মাছটা যথেষ্ট ঘ্রাণ আছে এবং স্বাদটাও চমৎকার। তো আমি এটাতে 100-এ 100 দিই। 100-এ 100। না, আমার কাছে সত্য কথা বলতে আমার কাছে মোটামুটি ভালোই লাগছে, আর মোটামুটি গ্রানও ভালো ছিল। তো ভিউয়ার্স, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এখন আমাদের বিল হচ্ছে, দেখতে পাচ্ছেন। দেখুন আমরা দাম করে নিয়েছিলাম 15 টাকা পিস। সব মিলে কত আসছে বড় ভাই? 870 টাকা। 870 টাকা না? তো বড় ভাই, আপনাদের রেস্টুরেন্টের নাম আর ডিটেলস যদি একটু আমাদের ভিউয়ারদেরকে একটু বলতেন, বা কিভাবে আসতে হয় আপনাদের এখানে, ঠিকানাটা যদি বলতেন। আমাদের রেস্টুরেন্ট নাম রূপসী বাংম্যান রেস্টুরেন্ট অ্যান্ড হোটেল। আচ্ছা, তো এটা হলো মুন্সিগঞ্জ জেলা মহাশিমুলিয়া ঘাটে। মহাশিমুলিয়া ঘাটে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমাদের বিলটা দেখতে পারতেছেন, এই বিলটা আমাদের হয়েছে। তো আমাদের বিলটা আমরা পেমেন্ট করব, পেমেন্ট করার পরে আমরা আবার ব্যাক করব। আর বড় ভাই, এখানে আপনাদের আর কি কি পাওয়া যায় যদি বলতেন। এখানে আপনার মনে করেন যে আমাদের সকালবেলা তো 20 আইটেমের ভর্তা হবে এখানে। 20 আইটেমের? হ্যাঁ, 20 আইটেমের ভর্তা হবে। আচ্ছা আচ্ছা, 20 আইটেমের ভর্তা হবে। আর এখানে যা যা আছে এগুলো এক্সট্রা, যারা এক্সট্রা চায় সিঙ্গেল যারা এক্সট্রা চায় তাদেরকে দেওয়া হয়। আচ্ছা আচ্ছা, ভর্তাগুলো কি কি বড় ভাই, কি কি ভর্তা পাওয়া যায়? হয় আপনার টাকি ভর্তা, শুটকি ভর্তা, ইলিশ ভর্তা, আরি ভর্তা, রিরা ভর্তা, বাঙালি ভর্তা, বিভিন্ন আইটেমের ভর্তা, চিংড়ি ভর্তা। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর এখানে এক্সট্রা এগুলো আপনাদের আগে থেকেই রান্না করা থাকে, এগুলো যদি অন্য কেউ চায় সেক্ষেত্রে আপনারা যেটা থাকে দেবে ওটা সকালবেলা বাদ দিয়ে দিবে, বাদ দিয়ে আবার নতুন করে, মানে আপনারা বাসি কিছু রাখেন না আর কি? বাসি কিছু রেখে যেটা থাকে দেবে ওটা সকালে বাদ। তো বুঝতে পারছি। তো ঠিক আছে বড় ভাই, ধন্যবাদ, ভালো থাকবেন। হ্যাঁ, তো বড় ভাই ভালো থাকবেন ভাই। ওকে বড় ভাই, আসসালামু আলাইকুম। তো দেখতে পারতেছেন মোটামুটি সকাল হয়ে গেছে, আমরা আমাদের বাইকগুলো প্রস্তুত, আমরা এখন ব্যাক করব। আর এখান থেকে ভিউয়ার্স, আমরা যেটা শুনছি বা যেটা জানি, এখান থেকে পদ্মা সেতু নাকি রাজবে দেখা যায়। এখান থেকে মোটামুটি আমরা কি দেখবো, নাকি ভিডিওটিকে এখানে শেষ করব? কুয়াশা, আমার মনে হয় এটা আরো 1-2 ঘন্টার আগে দেখা যাবে না। কুয়াশার কারণে তো আমার মনে হয় এখান থেকে প্রায় 100 হাত দূরেই দেখা যাচ্ছে না, খুবই কুয়াশা। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো ভিউয়ার্স, আমরা এখন ব্যাক করব। যতটুকু সম্ভব আপনাদেরকে এখানে ট্রাই করছি
এখানের সবকিছু দেখানোর জন্য, আর এখানের যে আমরা যে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়ার ডিটেলস আপনাদেরকে দেখানোর জন্য। তো ভিউয়ার্স, আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাথে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন। তো আজকের জন্য এখানে ভিডিওটি শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। Hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us.